খিঁচুনি হইল একবার, গরিব মানুষেরা এখানে সেবা পায় না। রোগীর খিঁচুনি হচ্ছে, কয়েকবারই হয়ে গেছে। নার্স ডাক্তার দৌড়ে আসবেন, নিয়ে জরুরি চিকিৎসা দেবেন, কিন্তু কোথাও কেউ নেই। চিত্রটি দেশের সবচেয়ে পিছিয়ে থাকা জনপদ চর রাজীবপুরের। চর রাজীবপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র। রাতে গেলে রোগীদের স্বাগত জানায় ঘোর অন্ধকার। দিনে অবাক করে হাত পাখার চিরাচরিত দৃশ্য। মনে হবে রোগীর ওয়ার্ড নয়, আশ্রয় কেন্দ্র কোনো, বা হারানো যুগের একান্নবর্তী পরিবার। বাড়ির সদস্যরা গরমে হাঁসফাঁস করছে। ফ্যান চলে না, বাতি জ্বলে। এ এক অদ্ভুত ব্যবস্থা। তার চেয়েও অদ্ভুত হচ্ছে ওয়ার্ডে যখন রোগীদের হাতে হাতে হাত পাখা, ডাক্তারের ঘর, ওয়ার্ড বয়ের ঘর, তাদের মাথার ওপর ভন ভন ঘোরে বিদ্যুৎ পাখা। জানা যায় গোটা রাজীবপুরেই ২৪ ঘন্টার মধ্যে ১৭ থেকে ১৮ ঘন্টায় বিদ্যুৎ থাকে না। লোডশেডিংকালে হাসপাতালে যাতে রোগীদের কষ্ট না হয়, জাইকার এক প্রকল্পের মাধ্যমে সৌরবিদ্যুতের ব্যবস্থা হয়েছিল। তবে কিছুদিন না যেতেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেই থেকে সৌরবিদ্যুতের বৈষম্য শুরু। রোগীদের জন্য শুধু আলো, ডাক্তার আর নার্সদের জন্য আলো ও হাওয়া দুটোই। রোগীরা গরমে কষ্ট হয় করলেন, কিন্তু চিকিৎসা কি হচ্ছে ঠিকঠাক? ভুক্তভোগী রোগীদেরই প্রশ্ন। বিনামূল্যে সরকারি ওষুধপত্র, গজ ব্যান্ডেজ, তাও কি পাচ্ছেন তারা? ভালো ডাক্তার পাওয়া যায় না, চিকিৎসা পাওয়া যায় না, ওষুধ পাওয়া যায় না, সবকিছু বাইরে থেকে কিনে আনা লাগে। হাসপাতাল থেকে খালি স্যালাইন দিয়ে দিছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের নথি বলছে, রাজীবপুর ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ৪ জন কনসালটেন্টের পদ মঞ্জুর করা থাকলেও তার ৪টি পদই শূন্য। ৫ জন মেডিকেল অফিসার থাকার কথা, কিন্তু দায়িত্বে আছেন মাত্র ৩ জন। রোগীদের অভিযোগ, অনেক সময় গোটা হাসপাতালই থাকে ডাক্তার শূন্য। এসব অভিযোগ যে ভিত্তিহীন নয়, সেটা স্বীকার করেন স্বাস্থ্যকেন্দ্রটির কর্ণধারও। তিনি জানান, ডাক্তারদের সতর্ক করে দেওয়া হয়েছে, আর তারা যাতে হাসপাতাল ফেলে বাইরে রোগী দেখতে না পারেন। ক্লিনিক ফার্মেসির মালিকদের ডেকে এনে সহযোগিতা চাওয়া হয়েছে। আচ্ছা, আমরা ডক্টরদের এই সকল বিষয়ে অফিস টাইমে ১১:৩০ থেকে ২:৩০ পর্যন্ত, এ সময় যেন বাইরে প্র্যাকটিস কেউ না করে, স্টেশন থেকে প্র্যাকটিস করে, এবং রোস্টারকালীন যেমন ডিউটি, কারো যদি ইভিনিংয়ে থাকে তাহলে ইভিনিংয়ে সে বাইরে প্র্যাকটিস করতে পারবে না, নাইটে থাকে নাইটেও প্র্যাকটিস করতে পারবে না। এ সকল বিষয়ের জন্য আমরা নির্দেশনা এর আগে দিয়েছি, মৌখিক নির্দেশনা দিয়েছি। অলরেডি আমার সিএসআরকে জানিয়েছি, অলরেডি সিএসআর আমাকে একটা চিঠি ইস্যু করেছেন আজকে, এবং চিঠি ইস্যু করার পরে আজকে আমরা ৩ জন ডাক্তার আমরা সিন করে নিয়েছি, সেটা যে আমার সিএসআর চিঠি। বিদ্যুৎ পাখা যে চলে না তাও স্বীকার করেন ডক্টর সরওয়ার জাহান। তিনি জানান, সরকার মিটার, সোলার দুটোই দিয়েছে। জেনারেটর চালালে অডিটে ধরবে। তবে রোগীদেরকে ওষুধপত্র, গজ, ব্যান্ডেজ দেওয়া হয় না, এমন অভিযোগ অস্বীকার করেন তিনি। এখানে ওনারা যখন সোলার প্যানেল এখানে স্থাপন করেন, তখন লাইট এবং ফ্যান সবগুলো চলতো। পরবর্তীতে ওনার কি একটা ইনভার্টার না কি জানি একটা মেশিন থাকে, ইনভার্টার কি এরকম একটা মেশিন, ওনারা বলছেন এই মেশিনটা নষ্ট হয়ে গেছে। ওনারা বেশ কয়েকবার নিয়ে গেছেন, রিপেয়ার করে দিচ্ছেন, তারপরে সমাধান হচ্ছে না। আমি অলরেডি এটা প্রায় অনেকবারই ওনা মহোদয়কে বলেছি। ফ্যান বন্ধ হয়েছে আমরা প্রায় মাসখানেক, যখন কারেন্ট চলে তখন আসে, সোলারে যখন চার্জ থাকে না তখন সেটা বন্ধ হয়ে যায়। আমি এলজিডি ইঞ্জিনিয়ার সাহেবের কথা বলেছি, এবং আজকে ওনা মহোদয়ের সাথে আমি নিজেও গেছিলাম, ওনার সঙ্গে কথা বলেছি যে এই বিষয়টা আপনি দেখেন, কারণ এখন পর্যন্ত আপনাকে বারবার বলেও কিন্তু সমাধান হচ্ছে না, যেহেতু আপনারা সোলার দিচ্ছেন। পরে ওনারা বললেন যে দেখি, আজকে উনি এলজিডির ইঞ্জিনিয়ার সৌরভ সাহেব মনে হয়, উনি আজকে বললেন যে আজকে এটা নতুন একটা ক্রয় করে এখানে লাগিয়ে দেওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত ওনারা কেউ আসেন নাই। এখন যেহেতু গভর্নমেন্ট বৈদ্যুতিক মিটার দিচ্ছে, প্লাস আমাদের এখানে সোলার প্যানেল স্থাপন করে উপজেলা পরিষদ থেকে এত টাকা দিয়ে, তাহলে তো আমার যদি এখন জেনারেটর চালাই, তাহলে তো আমার সেটা অডিট অবজেকশন হয়ে যাবে, কারণ আপনার এখানে দুটো জিনিস দেওয়া হয়েছে। সরকারি পরিসংখ্যান মতে চর রাজীবপুর দেশের সবচেয়ে দরিদ্র এলাকা। এলাকাটি মানচিত্রে যতটা দুর্গম, তার চেয়েও বেশি দুর্গম এর সরকারি স্বাস্থ্যসেবা। নদী, খালবিল পেরিয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা সেখানে হয়তো যেতে চান না। তাই চর রাজীবপুরের মানুষের প্রশ্ন, যে এলাকায় ডাক্তার আসতে চান না, পথ দুর্গম বলে, সেখান থেকে আমরা কি করে বের হব?
নদী খালবিল পেরিয়ে দূরের কুড়িগ্রাম, ময়মনসিংহ বা ঢাকায় চিকিৎসার জন্য যাওয়ার টাকাও তো আমাদের নেই। সোহেল রানার স্বপ্নর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।